বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি প্রায় বন্ধ হয়ে পড়েছে। নতুন বাজেটে মাছের উপর শুল্ক হার বাড়ানোর পর আমদানি খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা আমদানি কমিয়ে দিয়েছেন। এতে একদিকে বাজারে মাছের দাম বাড়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন মাছ আমদানি হতো ২০ থেকে ৩০ ট্রাক। তবে নতুন বাজেট পাশ হওয়ার পর এ পথে মাছ আমদানি কমেছে উল্লেখজনক হারে। আমদানিকারকরা বলছেন ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত শুল্কের কারণে লোকসানের আশঙ্কায় আমদানি স্থগিত রেখেছেন তারা। জাতীয় রাজস্ব বোর্ড থেকে মাছ আমদানিতে মোট শুল্ক হার ৪৫% থেকে বাড়িয়ে ৭০% করা হয়েছে। এতে মিঠা পানির মাছের ক্ষেত্রে প্রতি কেজি শুল্ক ৮৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৩১ টাকা ৬০ পয়সা। আর সামুদ্রিক মাছ ও রুইয়ের ক্ষেত্রে ৪৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৬ টাকা ১০ পয়সা। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত শুল্ক আমদানি বেড়ে যাওয়ায় কমেছে ব্যবসা। এর প্রভাব পড়েছে বন্দর শ্রমিক ও ট্রাক চালকদের আয়েও। আমরা চাই আমাদের মাছ আরো ঢুকুক, আমাদের কাজ বাড়ুক, যাতে আমরা সংসার জীবনটা সুন্দর করতে পারি। বিগত ১৫ বছর যাবৎ কোনো ভ্যাট ছিল না, সেটা ১৫% হারে ভ্যাট আরোপ করা হয়েছে এবং ২% ইনকাম ট্যাক্স অতিরিক্ত আয়কর যেটা বলে সেটা আরোপ করা হয়েছে, মোট ১৭%। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মাছ না আসার কারণে ধরেন ট্রান্সপোর্টের আমাদের অনেক সদস্যই মাছের গাড়িগুলো দিত, তারা বেকার হয়ে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরের ১১ মাসে আগের অর্থবছরের তুলনায় প্রায় ১,০০০ মেট্রিক টন মাছ কম আমদানি হয়েছে। নতুন অর্থবছরে উচ্চ শুল্কের কারণে তা আরও কমলে রাজস্ব ঘাটতি আরও বাড়তে পারে। ভারত থেকে মৎস্য আমদানি কিছুটা কমে গেছে। যদি কোনো এরকম আমদানিকারক আমাদের কাছে কাগজপত্র ডকুমেন্ট নিয়ে এসে জমা দেয়, তাহলে আমরা এটা তাৎক্ষণিকভাবে তাদের মাছ ছাড় করার ব্যাপারে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই নতুন বাজেট হওয়ার পরে এই ১১ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত আমাদের এই দপ্তর থেকে আমদানি হয়েছে ৩৮৬ টন সুইট ফিশ এবং সি ফিশ আমদানি হয়েছে ১৯৪ টন। ব্যবসায়ীদের দাবি, দ্রুত শুল্ক হার পুনর্বিবেচনা না করলে সংকট আরও গভীর হবে। ডিবিসি নিউজ ডেস্ক।